আচ্ছা, যারা এবছর দশম শ্রেণীতে পড়ছো অর্থাৎ 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো ত্রিকোণমিতি থেকে আমি এখানে লিখেছি। তো মাধ্যমিক 2017 সালে কোশ্চেনটা এসেছিল, বোঝা গেল? তো একদমই ইজিয়েস্ট কোশ্চেন। এবার তোমাদের এর জন্য ত্রিকোণমিতির ফর্মুলাগুলো জানতে হবে। তো ব্যাচে এগুলো ডিরাইভেশন করানো হয়, ঠিক আছে, পুরোপুরি প্রপার ডেফিনেশন দিয়ে। তোমরা আশা করি প্রত্যেকেই সূত্রগুলো জানো। তো একটু দেখো ভালো করে, অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি এখানে লিখে দিয়েছি মাধ্যমিক 2017 সালে অঙ্কটা আসছিল, বোঝা গেল? তো দেখে নাও ভালো করে। তো দেখো দেওয়া আছে এখানে কি, ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3 হলে তোমাকে বের করতে বলছে সাইন থিটা প্লাস কি কস থিটার মান। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন দেওয়া, আর এটার থেকে আমাকে এটা ভ্যালু করতে হবে, বার করতে হবে। ক্লিয়ার? তো যেখানে ভালো করে একদম ইজি অঙ্ক, এটা আমি টুকে নিয়ে আগে। তো আমরা সলিউশনে কি লিখবো, এটা দেওয়া আছে হচ্ছে ট্যান থিটা প্লাস কত 15 ডিগ্রি দেওয়া আছে, এর মান দেওয়া আছে আমাদের √3, বোঝা গেল? তো কন্ডিশনটা লিখে নিলাম, এটা কন্ডিশন বা শর্ত বলা হয়। তো ট্যান থিটা প্লাস 15 ডিগ্রির মান কি দেওয়া আছে, √3। ক্লিয়ার এটুকু? তো তোমাদের এখান থেকে আমরা এরকম লিখতে পারি, দেখো ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি এটা যেমন ছিল তেমনই ইকুয়াল টু, তোমাদের একটু কোশ্চেন করতে হবে এখানে গিয়ে। কি কোশ্চেন করতে হবে, যে এই যে ডান দিকে √3 দেওয়া আছে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যে √3 দেওয়া আছে, তো √3 হচ্ছে ট্যান কত ডিগ্রির মান। যেহেতু বাঁ দিকে অপেক্ষকটা কি দিয়ে আছে, ট্যান দিয়ে, যেমন বাঁ দিকে দেওয়া আছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি, বোঝা গেল? আর ডান দিকে দেওয়া আছে √3। তো আমি হচ্ছে এটুকু নিজেকে কোশ্চেন করবো যে √3 ট্যান কত ডিগ্রির মান, বোঝা গেল? তোমরা ত্রিকোণমিতির ছক থেকে জানো যে √3 হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান। তাহলে ট্যানের √3 জায়গায় আমরা কি লিখতে পারি, ট্যান 60 ডিগ্রি, বোঝা গেল? এটুকু তোমাদের জানতে হবে যে ট্যান 60 ডিগ্রির মান কত, √3। ক্লিয়ার? এবার দেখো আমরা এখান থেকে ট্যান আর ট্যান কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তো থাকবে থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার থিটার মান আমরা এখান থেকে বের করবো, 60 ডিগ্রি প্লাস 15 তোমরা প্রত্যেকে জানো, দিয়ে গেলে কি হবে, -15 ডিগ্রি, বোঝা গেল? এখান থেকে আমরা থিটার মান পাই যাচ্ছি হচ্ছে 60 থেকে 15 গেলে 45 ডিগ্রি। তো দেখো থিটার মান কিন্তু আমরা পাই গেছি কত, 45 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমাদের কার মান বের করতে বলছে, দেখো সাইন থিটা প্লাস কস থিটা, এটার মান আমাদের বের করতে হবে। তো আমরা ওখানে থিটার মান বসাবো, সাইন থিটা প্লাস কস থিটা। দেখো থিটার মান বসাই আমরা, সাইন থিটার জায়গায় কত বসাবো আমি, 45 ডিগ্রি প্লাস কস থিটার জায়গায় কত বসাবো আমরা, 45 ডিগ্রি, বোঝা গেল? আমি আবারও বললাম তোমাদের এই মানগুলো জানতে হবে, বোঝা গেল? আশা করি প্রত্যেকেই তোমরা মানগুলো জানো, এটা ইজিয়েস্ট একদম। তো সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর এখানে কস 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বোঝা গেল? এবার 1/√2 যদি আমরা অ্যাড করি, তাহলে আমাদের চলে আসবে 2/√2, কি চলে আসবে অ্যান্সার, 2/√2। এবার 2 এর মানে এখানে দুটো √2 আছে, নিচে কটা √2 আছে, একটা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের √2। তাহলে অ্যান্সার আমাদের কত হবে, √2। অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা এর মান হচ্ছে আমাদের √2 হবে, যখন থিটার মান কত, 45 ডিগ্রি। তো একদম ইজিয়েস্ট অঙ্ক, মাধ্যমিক 2017 সালে শর্ট কোশ্চেনে আসছিল, বোঝা গেল? একটু ভালো করে দেখে নাও, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। আমি পরবর্তীকালে ভিডিওগুলো